তো বন্ধুরা, তোমরা ইংলিশ স্পিকিং কিভাবে করবে? দেখো, ইংলিশ স্পিকিং করার জন্য তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে থাকতে হবে। ঠিক আছে, দৈনন্দিন তোমাদেরকে সেন্টেন্সেস মেক করতে হবে, প্রতিদিন সেন্টেন্স মেক করতে হবে এবং সেই সেন্টেন্সগুলো মেক করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মানে ধরো, তুমি প্রতিদিন দুটো তিনটে সেন্টেন্স মেক করলে এবং মেক করে সেটা আয়নার সামনে তোমাকে, ফ্রন্ট অফ মিরর আয়নার সামনে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এখানে তোমার প্র্যাকটিসটা করলে দেখো কি কি তোমাদের মানে হবে, কি কি শিখতে পারবে। এই যে কমিউনিকেশন স্কিলটা সেটা শিখতে পারবে, আর ইংলিশ স্পিকিংটা সেটাও শিখতে পারবে। তাই ইংলিশ স্পিকিং যদি করতে চাও, ঠিক আছে, ওই আয়নার সামনে করতে হবে। ওখানে করলে কি হবে না, তোমার কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হবে এবং তোমার ইংলিশ স্পিকিংটাও ডেভেলপ হবে, দুটাই ডেভেলপ হবে। তাই ইংলিশ স্পিকিংটা, ঠিক আছে, খুব একটা মানে কি বলবো যে কঠিন বিষয় তেমনটা কিন্তু নয়। এটা একটা সহজ বিষয়। ঠিক আছে, প্রতিদিন তোমাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি এটা শিখতে পারবে। তাই প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইয়োর ওন স্কিলস, এনি স্কিল। ঠিক আছে, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি যে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারবে, যে কোনো কিছুকে ইমপ্রুভ করতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকদিন তো প্র্যাকটিস করে যেতে হবে। এটা হ্যাবিট করতে হবে। হ্যাবিট যখন এটা যখন তুমি 1 মাস 2 মাস করবে, তখন এটা নিজের মধ্যে একটা হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। 3 মাস যখন করবে অভ্যাস হয়ে যাবে, তখন এটা তুমি প্রতিদিন দিন করতে থাকবে, তখন তুমি আর ওটা ভুলবে না। ঠিক আছে, আমরা এই যে খাচ্ছি, খেতে কোনোদিনও ভুলি? সকাল দুপুর সন্ধ্যে রাতে, ঠিক আছে, সবসময় খাচ্ছি। তো খেতে কিন্তু একবেলাও ভুলছি না। ঠিক আছে, তাহলে আমরা ওই কাজগুলো করতে কেন বলবো? আমাদের প্রতিদিন 24 ঘন্টার সময়। ঠিক আছে, তো 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা ছেড়ে দিচ্ছি ঘুমানোর সময়, আর বাকি 16 ঘন্টা ওটা তো কাজের সময়। তো ওই 16 ঘন্টায় কাজে লাগাতে হবে। আমি সারাদিন কি কি কাজ করছি সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। কারণ দেখো, ইংলিশ স্পিকিংটা কেন বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। কারণ দেখো, আমাদের যাবতীয় অফিসিয়াল যাবতীয় কাজ আমাদের ইংলিশে হয়। তাই ইংলিশ ভাষাটা আমাদের শিখতে হবে। কারণ তুমি যদি কারোর সাথে কমিউনিকেট করতে চাও, তাহলে তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে হবে। কারণ বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বিভিন্ন রকম ভাষায় বলে। কেউ তেলেগু ভাষায় বলে, কেউ ভোজপুরি ভাষায় বলে, কেউ বাংলা ভাষায়, কেউ ইংরেজি। এবারে যদি বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় কমিউনিকেট করে, তাহলে আমরা কি সে ভাষাগুলো বুঝতে পারবো? আমরা সে ভাষাগুলো বুঝতে পারবো না। তখন সেই ভাষাগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে। তাই তাই কি হচ্ছে না, আমাদের ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, ঠিক আছে, ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, যে ভাষায় সবাই কমিউনিকেট করতে পারবে। এবং এই ভাষাটা শেখাটা খুবই সহজ বিষয়। মোট কথা হচ্ছে প্রতিদিন স্পিকিং করতে হবে, লার্নিং, লিসেনিং। ঠিক আছে, লিসেনিং আর স্পিকিং। কোনো কিছু মুভি দেখছো, মুভি দেখে সেটা শুনতে হবে এবং সেটা শুনে সেটা স্পিকিং করতে হবে। এবং স্পিকিং করার পরে যদি পারো তাহলে সেটা রাইটিং করতে হবে, মানে লিখতে হবে, এটা করতে হবে। আর টেন্স, টেন্সটা ইংলিশ স্পিকিং করার জন্য টেন্সটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা জিনিস। টেন্স 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট ইনডিফিনাইট, যেমন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে টেন্সগুলোকে ভাগ করা হয়েছে। মোট 12টি টেন্স আছে। এই 12টি টেন্সের মধ্যে 4টি টেন্স খুব একটা ব্যবহার করা হয় না। যেমন ফিউচার টেন্সের মধ্যে 3টা আছে: ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট টেন্সের আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টা টেন্স, ঠিক আছে, বেশি ব্যবহার করা হয় না।
মানে স্পিকিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় না, কিন্তু শেখার ক্ষেত্রে যখন আমরা শিখি হাতে কলমে, তখন এটা শিখতে হয়, সবাইকে শিখতে হয়, আমরাকেও শিখতে হয়েছে এবং তোমাদেরকেও শিখতে হবে। আর স্পিকিং এর সময় এই চারটা টেন্স ব্যবহার করা হয় না। প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহারটাও জানতে হয়। প্রিপোজিশন ব্যবহার অন কোথায় ব্যবহার করা হয়, ইন, অ্যাট, ঠিক আছে, অ্যাভাব, ওভার, আউটসাইড, এগুলো কোথায় ব্যবহার করা হয় এগুলো কিন্তু একটু জানতে হবে। আর হচ্ছে প্রতিদিন সেন্টেন্সেস মেক করতে হবে, যেমন দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, এরকম ভাবে সেন্টেন্সেস মেক করতে হবে। তো এটা তখনই তুমি করতে পারো প্রতিদিন দুটা তিনটা, যদি প্রত্যেকদিন করো। মানে আজ প্রথম দিনে তো একটু অসুবিধা হবে করতে, নিজে নিজে করতে অসুবিধা হবে, হ্যাঁ ভুল হবে, কিন্তু ভুল হলেও সেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রথম দিন তুমি হয়তো দেখবে আর এর জায়গায় ইজ বোধ দিয়েছ, বা কোথায় ইজ হবে কোথায় আর হবে সেটা বুঝতে পারছো না, ঠিক আছে, এরকম অসুবিধা হতে পারে। কিন্তু এটা যখন প্রতিদিন ব্যবহার করবে, দুটো পাঁচটা করে সেন্টেন্সেস যখন মেক করবে, তখন তুমি এটা শিখতে পারবে, ঠিক আছে। তো আমরা কি করি, যখন একটু ভুলে যাচ্ছে তখন ছেড়ে দিই, না এটা করলে কিন্তু হবে না। তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ভুল হলেও মোটামুটি কাজটা করতে হবে। কি